তাহলে আমরা সিলেবল ভেঙে 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 8-10টা শব্দ শিখব। সিলেবল ভেঙে ভেঙে, যেমন 1 সিলেবল, 2 সিলেবল, 3 সিলেবল, 4 সিলেবল, এরকম যে বড় বড় শব্দগুলো আছে, হ্যাঁ, সেই শব্দগুলোকে আমরা ভেঙে ভেঙে কী করব, পড়ব। আচ্ছা, তাহলে আমরা প্রথম শব্দ নেব হলো এইটা, হিউম্যানকাইন্ড। হিউম্যানকাইন্ড। আচ্ছা, এটাকে আমরা সিলেবল ভেঙে ভেঙে পড়ব কীভাবে? ম্যান কাইন্ড। তাহলে এখানে সিলেবল আছে কয়টা? 3টা। হিউ একটা, ম্যান একটা, কাইন্ড একটা। এটা হলো 3 সিলেবল বিশিষ্ট একটা শব্দ। তাহলে হিউ ম্যান কাইন্ড, হিউ ম্যান কাইন্ড। তাহলে এটা 3 সিলেবল বিশিষ্ট একটা শব্দ। কয় সিলেবল? 3 সিলেবল। আরেকটা আমরা পড়ব 3 সিলেবল শব্দ বিশিষ্ট, কম্পোনেন্ট। কম্পোনেন্ট। তাহলে আমরা এখানে দেখো, কম, COM, কম, এটা 1 সিলেবল। পিও, এটা একটা কম্পোনেন্ট, NENT, নেন্ট। কম্পোনেন্ট। বলো তো, কম্পোনেন্ট। তুমি ভাগ করো তো। COM কম, পিও পো, NENT নেন্ট। কম্পোনেন্ট। ভাগ করছো? কম্পোনেন্ট। আচ্ছা, তারপরে আমরা এর থেকে একটু বড় সিলেবলে চলে যাব। বড় সিলেবলে চলে যাব, দেখো, ইনসাবস্ট্যান্সিয়াল। ইনসাবস্ট্যান্সিয়াল, এটাকে আমরা ভাঙবো। দেখো, IN, IN, SUB, সাব, ইনসাব, STAN, স্ট্যান, TIAL, শিয়াল। ইনসাবস্ট্যান্সিয়াল, ইনসাবস্ট্যান্সিয়াল। পড়ো তো। ইন, সাব, SUB, সাব, স্ট্যান, STAN, স্ট্যান। তারপর হলো শিয়াল, TIAL, শিয়াল। ইনসাবস্ট্যান্সিয়াল, ইনসাবস্ট্যান্সিয়াল, ইনসাবস্ট্যান্সিয়াল। ঠিক আছে, ইনসাবস্ট্যান্সিয়াল। এইভাবে আমরা একটু বড় সিলেবল যুক্ত, একাধিক সিলেবল বা 4-5 সিলেবল যুক্ত যে শব্দ সেগুলো বললাম। আরেকটা দেখা আছে, প্রপার্টিস। প্রপার্টিস, প্রপার্টিস, এটা ভাঙবো তো। PRO, প্রো, পার, PER, পার, TIES, টিস, প্রপার্টিস। প্রপার্টিস, প্রপার্টিস। আবার বলো। PRO, প্রো, পার, PER, পার, টিস, TIES, প্রপার্টিস, প্রপার্টিস। আচ্ছা, এখন তুমি এই শব্দটা বলো তো, দেখো কি? চাইল্ডহুড। চাইল্ডহুড। আচ্ছা, ভাঙবো তো। চাইল্ড, CHILD, চাইল্ড, চাইল্ডহুড। হ্যাঁ, HOOD, চাইল্ডহুড। এখন কি সিলেবল ভেঙে পড়ার কারণে সহজ লাগলো না? কি পড়লাম আমরা? চাইল্ডহুড। চাইল্ডহুড, এটা 2 সিলেবল বিশিষ্ট। কয় সিলেবল বিশিষ্ট? 2 সিলেবল। আচ্ছা, আমরা আরেকটা পড়বো, এই শব্দটা পড়ো তো। ম্যানিফুল। না, ভেঙে ভেঙে পড়ো, সিলেবল ভাঙো। ME, মি, MEA, মি, NING, নিং, মিনিং, FUL, ফুল, মিনিংফুল। মিনিংফুল। হ্যাঁ, মিনিংফুল। মিনিংফুল। আবার ভাঙো তো। MEA, মি, NING, নিং, ফুল, FUL, ফুল, মিনিংফুল। মিনিংফুল। আচ্ছা, তারপরে আমরা আরেকটা বলবো, হ্যাঁ, এর শব্দটা বলো তো। CON। তুমি আগে না ভেঙে পড়ো তো দেখি, একবারে বলতে পারো কি না? কোসমট। না, কি? কনস্ট্যান্টলি। হ্যাঁ, এটা দেখো, এখন ভেঙে পড়ো। কন, কন, CON, কন, কন, STANT, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, LY, লি, কনস্ট্যান্টলি, কনস্ট্যান্টলি, কনস্ট্যান্টলি। ভাগ করো আবার। কন, CON, কন, STANT, কনস্ট্যান্ট, LY, কনস্ট্যান্টলি। এবার ভেঙে পড়লাম না? তাই ভেঙে পড়ে কি ভালো লাগতেছে না? সহজ লাগতেছে না? আচ্ছা, তারপরে আমরা পড়বো, এটা দেখো, এটা পড়তে পারো কিনা? পারমানেন্টলি। এইটা দেখো, তোমার হলো না।
তাহলে যদি আমি সিলেবল ভেঙে পড়ি, দেখো সিলেবল ভেঙে পড়লে কি হয়? PER পার, MA মা, পার মা, পার মা, পার মা, NENT পারমানেন্ট, LYLY পারমানেন্টলি, পারমানেন্টলি। হ্যাঁ, আবার পড়ো। পার্মানেন্টলি, নেন্ট। ভাগ করো, আবার ভাগ করে পড়ো তুমি। PER পার, পার, মা, MA মা, নেন্ট, ভাগ করো আগে। NENT, LYLY পার্মানেন্টলি, আবার পড়ো, পার্মানেন্টলি। আবার ভাগ করে পড়ো। PER পার, মা, MA মা, NENT LYLY পার্মানেন্টলি। আচ্ছা, পার্মানেন্টলি, পার্মানেন্টলি। তাহলে এই শব্দগুলো যে আমরা এখন শিখলাম, তাহলে এটা শিখলাম পার্মানেন্টলি, এটা শিখলাম কনস্ট্যান্টলি, এটা শিখলাম মিনিংফুল। তারপর এটা শিখলাম প্রপার্টিস, এটা শিখলাম, তাই না? এটা শিখলাম ইনসাবস্ট্যান্সিয়াল, এটা হলো কম্পোনেন্ট। এটা শিখলাম হিউম্যান কাইন্ড। তাহলে আমরা এই যে আজকে যে কয়টা শব্দ সিলেবল ভেঙে পড়লাম, এগুলো আবার আমরা কি করব? বাসায় রিভাইজ করব, তাই না? আমাকে আবার রিভাইজ করতে হবে। যদি আমি রিভাইজ না করি তাহলে কি আমার শেখা হবে না। আমার মনে রাখার জন্য আমাকে এই সিলেবল ভেঙে এই শব্দগুলো শিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সিলেবল ভেঙে আরও শব্দ শিখবো, ঠিক আছে?